হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম যে স্কুল কবে খুলবে এবং পরীক্ষা কবে হবে এ বিষয়ে জানাবো আর কি। তো তারা বলছে যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো তারা সোমবার 29 জুলাই বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী। তো বর্তমানে যে ছাত্র আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন, সেটাকে ঘিরে তারা এখন স্কুল খোলার আর কি পরিস্থিতি মনে করছে না, যে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে জানিয়ে দেওয়া হবে যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আর কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তো শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে তারা জানিয়ে দেবে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা যাবে, আবার না খুললে কি হবে। তারা এটাই বলছে। তারপরে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে সে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো। তো তিনি বলছে যে কোটা আন্দোলনে যারা নেমেছে, কয়েকজন শুধু নেমেছে, তো তাদের তথ্য তাদের কাছে নেই। আর শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা জানিয়ে দিবে আর কি, এটাই বলছে তারা। আজ কেবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখনও কোনো মন্তব্য করব না। ক্যাবিনেটে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তো তাদের আলোচনা কক্ষে কি আলোচনা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে খোলা নিয়ে, তো তিনি এই বিষয়ে আর কি এখন কিছু বলতে চান না। তো যখন বলার সময় হবে তখন বলে দিবে, হয়তো বুঝি 2-1 দিনের ভিতরে প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে পারে, আমার মনে হয় এই আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।